আমরা বলতে চাই ভারতীয় যে সকল মিডিয়া বাংলাদেশে চলে অবাধ বিচরণ চলছে, কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের মিডিয়াগুলো ভারতের সেইভাবে চলতে পারছে না। আমরা চাই যে বাংলাদেশি যে সকল মিডিয়া আছে ভারতীয় ঠিক সেমভাবে চলুক। বাংলাদেশে যেমন অবাধ প্রবাহ মিডিয়ার আছে, ঠিক সেমভাবে ভারতীয় বাংলাদেশের মিডিয়াগুলো অবাধ প্রবাহ থাকুক। কেন দেখা যাচ্ছে বাংলাদেশি যে সকল তথ্য আছে সেই তথ্যগুলো ইন্ডিয়ার গণমাধ্যমগুলো সেভাবে প্রচার করছে না। এখন সেখানে যদি বাংলাদেশি গণমাধ্যমগুলো থাকতো, মিডিয়াগুলো থাকতো, তাহলে সেই প্রচারগুলো সম্প্রসারিত হতো। বাংলায় দেখেন বাংলাদেশে যে সকল বাংলায় মিডিয়াগুলো ইন্ডিয়ান চলে প্রচুর অবাধে চলছে, সেক্ষেত্রে বাংলাদেশিদের মিডিয়াগুলোকে তারা সেভাবে প্রমোটও করতে দিচ্ছে না, বা অবাধ যে প্রবাহগুলো আছে মিডিয়া প্রবাহ সেটাও তারা রুদ্ধ করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আর আমরা এটা ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলতে চাই, আপনারা বাংলাদেশকে যেভাবে ব্যবহার করছেন এই ব্যবহার থেকে আপনারা এই শিকল থেকে অপসারণ করুন নিজেদেরকে, যাতে বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে আপনারা ভারতীয় মিডিয়াগুলো যেভাবে প্রচার করতে পারছে ঠিক সেমভাবে বাংলাদেশি মিডিয়াগুলো যেন ভারতে সেইভাবে প্রচার করতে পারে, আমরা সেটা নিশ্চিত করতে চাই। ভারতীয় গণমাধ্যমগুলো যদি তথ্য প্রচার থেকে বিরত থাকে তাহলে আমরা তথ্যের অবাধ প্রবাহ সেটা পাবো না। আমরা চাই এই বিশ্বায়নের যুগে প্রত্যেকটি দেশেই মিডিয়ার যে স্বাধীনতা আছে সেই স্বাধীনতা বজায় থাকুক, এবং সর্বত্রই মিডিয়ার স্বাধীনতাকে কেউ যেন হরণ করতে না পারে, সেটা বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আমাদের যে মিডিয়া আছে বাংলাদেশের মিডিয়া সারা পৃথিবীতেই যেন অন্যান্য যে সকল মিডিয়া আছে আমেরিকান মিডিয়া বা ভারতীয় মিডিয়ার গণমাধ্যমগুলো যেভাবে সংবাদ প্রচার করতে পারছে, বাংলাদেশি মিডিয়াগুলো যেন সারা পৃথিবীতেই এই অবাধ প্রবাহটা নিশ্চিত করতে পারে। বাংলাদেশ থেকে এখনও দুর্নীতি যায়নি, এখনও আপনার চাঁদাবাজি যায়নি। এগুলো মেজর ইস্যু বাদ দিয়ে কেন ছোট একটা ইস্যুর মধ্যে বাংলাদেশের যে সাংস্কৃতিক অঙ্গনে যেটা সবচেয়ে বেশি প্রভাব পড়তেছে এটা নিয়ে কেন বিতর্কিত হবে? হ্যাঁ, আমরা অবশ্যই অন্যান্য বিষয়গুলো ঠিক করার পাশাপাশি যেগুলো যদি আমাদের মননশীলতায় আঘাত হানে এমন কোনো সঙ্গীত থাকে, তাহলে আমরা বলতে চাই সরকারের দিক থেকে এটা দেখা হোক যে আমাদের জাতীয় সঙ্গীতে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া উচিত। আমাদের জাতিসত্তার উপর বর্তমানে যে জাতীয় সঙ্গীতটা আছে সেটা যায় কিনা, আমাদের চেতনার উপর এটা যায় কিনা। যদি চেতনাশীল কোনো কিছু না থাকে তাহলে আমরা চাই না সেই সঙ্গীত বা সেই গান আমাদের বাংলাদেশে থাকুক, বা সারা বিশ্বে আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে সেই সঙ্গীতটা প্রচারিত হোক। দেখা যাচ্ছে যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয় তাহলে এমন কোনো কিছুই জাতীয় সঙ্গীতের এই গানের পরিবর্তে এমন সঙ্গীতই আসুক যেই সঙ্গীতটা কিনা আমাদের জাতীয় চেতনাকে বহন করে এবং আমাদের জাতির যে ঐক্য এই ঐক্যটাকে স্বাবলম্বী করে। আমরা সরকারের কাছে আহ্বান রাখতে চাই, যদি এটা আমাদের জাতির জন্য হুমকি হয় এরকম কোনো সঙ্গীত, তাহলে এটা আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে না থাকুক, এবং যেই সঙ্গীতটা জাতির জন্য উপকার হবে, জাতির চেতনা এবং চেতনাকে বহন করবে, সেই চেতনাধারী সঙ্গীতই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্থান পায়।